বিউটি বেগুনের ভর্তা কে কে খেয়েছেন? নিরামিষ ফুলকপি রান্না। বিউটি বেগুন অথবা চট্টগ্রামের ভাষায় আইত বাইউন, এটার ভর্তা কে কে খেয়েছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এটা হচ্ছে পোয়া মাছ। এই মাছটা শীতের দিনে খেতে বেশ ভালো লাগে। মাছটা আমি ধুয়ে নিয়েছি, এখন মশলা কষাতে দিয়ে দিয়েছি। মাছের মধ্যে আমি যা যা দিয়ে থাকি সব দিয়ে কষাতে দিয়ে দিয়েছি। কষানো মশলাটা ভালো করে হয়ে যাওয়ার পর মাছটা দিয়ে দিয়েছি। কিন্তু রান্না করতে গিয়ে দেখি আমার ধনে পাতা ছিল না। ধনে পাতার জন্য আবার ব্যালকনিতে গিয়েছি। ফুলের টবে দেখলাম ধনে পাতা তেমন একটা নাই, চড়ুই পাখি খেয়ে ফেলেছে ঠোকর দিয়ে দিয়ে। তাই যা পেয়েছি তাই এনে মাছের মধ্যে দিয়ে দিয়েছি। চড়ুই পাখি খাওয়ার জন্য সামান্য পরিমাণ চাল ওখানে ছিটিয়ে দিয়েছি। এই যে, আর আমার গাছ কিনে এনেছিলাম, গাছগুলো লাগানো হয়নি। এটা হচ্ছে পরের দিনের একটা ব্লগ। সকালবেলা রুটি ভাজি, আমি একটা রুটি খাই আর চা খেয়ে নিচ্ছি। কোনো দিন সবজি ভাজি খাই, কোনো দিন একটু সুজির হালুয়া করি, কারণ এই একটা রুটি খেয়ে আমি দুপুর 2টা পর্যন্ত থাকি। এটা হচ্ছে সেই বিউটি বেগুন, যেটাকে চট্টগ্রামের ভাষায় আইত বাইউন বলে। এটা আমি কালুরঘাট থেকে এনেছিলাম ভর্তা খাওয়ার জন্য। এটা বড় বড় চিংড়ি শুটকি দিয়ে ভর্তা বানালে খেতে বেশ ভালো লাগে। এটা আমরা ছোটোবেলা আমার নানার বাড়িতে গাছ ছিল, ওখানে প্রায় প্রতিদিন আমরা চিংড়ি শুটকি দিয়ে ভর্তাটা খেতাম। এত মজা লাগতো যে যত দিন যাচ্ছে তত মনে হয় জিনিসের মজা কমে যাচ্ছে। কিন্তু আমি বেগুনের ভর্তাটা খেয়েছি, সেই ছোটোবেলার মজাটা কিন্তু আর পেলাম না। এখানে চিংড়ি শুটকি আমার কাছে ছিল, এগুলা ধোয়া, এগুলো আমি ভেজে নিয়েছি। আর বেগুনগুলো একটু তাওয়ার মধ্যে টেলে কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে টেলে নিয়েছি। এখান দিয়ে ডেকচি বসিয়ে ফুলকপি, নিরামিষ ফুলকপি রান্না করছি। এখানে আমি মরিচ, হলুদ, পেঁয়াজ কুচি, লবণ, রসুন বাটা ছাড়া আর কিছুই দিই নাই। ওগুলো ভালো করে কষানোটা তো আপনারা দেখলেনই। কষানো হওয়ার পর ফুলকপি দিয়ে দিয়েছি, ধনেপাতা, টমেটো দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নিয়েছি। পরে রসুন দিয়ে একটু বাগার দিয়ে নিয়েছি। খেতে কিন্তু ভালোই হয়েছে। এটা হচ্ছে আমার অর্ডারের কিছু পিঠা ছিল একটা বিয়ের অনুষ্ঠানের জন্য। পিঠাগুলা, বেশ কিছু পিঠার অর্ডার ছিল, পিঠাগুলা বানিয়ে রেডি করে রাখছি। বানানোর পর ভেজে নিচ্ছি। এই যে আমার পিঠাগুলা সব বানানো হয়ে গিয়েছে, এখন ডেলিভারি দিয়ে দিব। যারা আমার ব্লগ দেখেন তাদেরকে অনুরোধ করব একটা লাইক দিয়ে ব্লগটা দেখা কন্টিনিউ করবেন। ব্লগের কোনো অংশ যদি আপনার ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আপনার ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলে নতুন ভিজিট করলে, নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এটাও হচ্ছে আমার অর্ডারের কিছু কাবাব ছিল, এগুলো রেডি করে নিয়েছি। তারপর সকালের কাজকর্ম শেষ করে, যেদিন ব্যস্ত থাকি ওদিন বিছানা ঠিক করতে পারি না, আসলাম বিছানা গুছাতে। এখানে বসে, এই খাটটাতে বসে আমি ভিডিও এডিট করি। তাই এখানে আমার সব চার্জার, একটু সকালে নামাজের পর বসে একটু তসবিহ পাঠ করি, দোয়া কালাম পড়ি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার জানালা দিয়ে এই কার্পেটের উপরে কি পরিমাণ রোদ আসে, যে অনেক ঠান্ডা পড়লেও আমাদের বাসায় একদম সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ থাকে, যার জন্য শীতটা তেমন একটা অনুভূত হয় না। এখন আমি আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিচ্ছি। এই কম্বলটা আমার যখন ঠান্ডা লাগে, ঠান্ডা লাগলে কম্বলটা গায়ে দিই। দেখা যায় বিছনায় প্রতিদিনই সকাল বিকাল ঝাড়তে হয়, না হলে চারিদিক থেকে ধুলাবালি এসে চাঁদের উপর পড়ে থাকে, তখন শুতে গেলে একটু অস্বস্তি লাগে। কম্বলটা ভাঁজ করে এখন আমি সুন্দর করে বিছনাটা ঝেড়ে নিব। এই চাদরটা আমার হাতে বাটিক করা, আপনারা হয়তো আমার ব্লগে আরও দেখেছেন। এটা আমার নিজের কাছেই এই কালারটা কিন্তু বেশ ভালো লাগে। এই সাদার সাথে ব্লু কালারটা খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে।
আমি আরও 2টা কালার করেছি, কিন্তু এই কালারটা খুব সুন্দর লাগে। এখন আমি ভালো করে চারিদিক থেকে আমার বিছানাটাকে ঝেড়ে নিয়ে কুশনগুলোকে সেট করে রেখে দিব। রেখে দিয়ে বিছানার চাদর বদলানোটা আমার কাছে একটু ঝামেলা লাগে, কারণ দেখা যায় বিভিন্ন রকম কাজকর্ম নিয়ে একটু ব্যস্ত থাকি, সময় করে উঠতে পারি না। বিছানার উপর কুশন থাকে, বালিশ থাকে, প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে আশপাশ পরিষ্কার করে তারপর চাদর বদলাতে হয়। চাদর বদলালে আরও নিচে ধুলাবালি পড়ে, এগুলো আবার পরিষ্কার করতে হয়। তাই এখন আর চাদরটা কয়েকদিন আগে বিছিয়েছি, এটা বদলাবো না। আমার বেডরুমের চাদরটা আজকে বদলাবো। এখানে বসে আমি সব সময় ভিডিও এডিট করি। এই জায়গাটা আমার বসে থাকতে বেশ ভালো লাগে। এই বিছানাটা গুছানো হলে তারপর আমি চলে যাব বেডরুমে। এটা আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন এই যে আমি বালিশ দিয়ে নিয়েছি, তারপর এটা মাথার সাইড, নিচের দিকে আমি কুশনগুলো রাখবো। এই যে কুশনগুলো রেখে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আমাদের ঘরের গৃহিণীদের কাজ সকালবেলা ঘুম থেকে উঠে এই বিছানা গুছানো, প্রত্যেকটা রুমে রুমে বিছানা গুছানো, ফার্নিচার মোছা, এগুলো আমাদের নিত্যদিনের কাজ। তারপর দুপুরে রান্না বান্না। তারপরে এই যে বেডরুমে চলে এসেছি। এই চাদরটা কয়েকদিন হয়ে গিয়েছে। এটা আমার বেডরুম। এখন চাদরটা তুলে নিব, নিয়ে ফার্নিচারগুলো মুছে তারপর অন্য একটা চাদর এই যে বিছিয়ে নিয়েছি। আমার প্রত্যেকটা রুমে, বাসার প্রত্যেকটা রুমে বেশ আলো আসে, অনেক রোদের তাপ থাকে, যার জন্য কিন্তু অত শীত পড়লেও তেমন একটা শীত লাগে না, বেশ গরমই লাগে। তারপর ব্যালকনিতে এসে কিছুক্ষণ দাঁড়ালাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমি ফুল সুন্দর করে ফুটে আছে। এটা দেখতে আমার বেশ ভালো লাগে। যে কোনো জায়গায় ফুল দেখি, আমার নিজের গার্ডেনে হোক, বাইরের যে কোনো কারো গার্ডেনে হোক বা রাস্তায় আশেপাশে, ফুল দেখলে আমি দাঁড়িয়ে থাকি, আমার কাছে দেখতে বেশ ভালো লাগে। তারপরে হাজারীকুলি গিয়েছিলাম, চট্টগ্রামের বিখ্যাত হাজারীকুলি। এখানে গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছি। আশা করি আমার আজকের ব্লগটা ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।